নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা সকলের প্রিয় পাটিসাপটা। আজকে আমরা দু ধরনের পাটিসাপটা আপনাদের সামনে করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাটিসাপটার পিঠে বানানোর জন্য একটি সসপ্যান নিয়ে তার মধ্যে গরম জল করে 100 গ্রাম ওজনের খেজুর গুড়ের পাটালি দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে গুড়ের একটা শিরা তৈরি হয়ে যায়। এইবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 চামচ সুজি, 100 গ্রাম চালের গুঁড়ো, 100 গ্রাম ময়দা, আর তারপর এর সাথে নিয়ে নিতে হবে 1 চামচ ঘি। এবার সমগ্র মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প করে খেজুর গুড়ের শিরা ও দুধ অ্যাড করে আমি এখানে একটা পাতলা মিক্সার বানিয়ে নেব। মনে রাখবেন, এর থেকে বেশি পাতলা করলে পাটিসাপটা কিন্তু প্যানের সাথে লেগে যাবে আর ফোল্ড করার সময় বেশি ড্রাই হয়ে যাবার কারণে ভেঙেও যাবে। তাই এই মিক্সারের ঘনত্বটা খুবই ইম্পর্টেন্ট। এইবার এই মিক্সারকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মিক্সারটি ভালোভাবে ফুলে গিয়ে একদম নরম হয়ে যায়। তা না হলে পাটিসাপটা কিন্তু মোড়ার সময় ভেঙে যাবে। এইবার কড়াইতে 2 চামচ ঘি দিয়ে গরম করে এর মধ্যে একটা তেজপাতা আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেজপাতা এলাচ ভাজা হয়ে গেলে মিহি করে কাটা 1 বাটি গাজর ও হাফ কাপ দুধ দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো, যাতে গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা 1 বাটি ছানা দিয়ে দেবো এবং খুন্তি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। গাজর ও ছানা ভালোভাবে মিশে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম খেজুর গুড়ের পাটালি। আগে থেকে হাফ কাপ গোবিন্দভোগের চাল ভালোভাবে ভিজিয়ে শিলে বেটে নিয়ে দিয়ে দেবো। এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো হাফ চামচ এলাচ গুঁড়ো। সমগ্র মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে যাবে আমাদের পাটিসাপটার প্রথম পুর। এইবার আমরা তৈরি করে নেব পাটিসাপটার দ্বিতীয় পুর। কড়াইতে 1 বাটি কোড়ানো নারকোল ও 100 গ্রাম গুড়ের পাটালি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা অ্যাড করার পর 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন আস্তে আস্তে এটা আরো ঘন হয়ে যাচ্ছে, আর ঘন হয়ে যাওয়ার পর দেখবেন এটা একরকম ছেড়ে আসছে। তাহলেই বুঝবেন এটা একদম পারফেক্ট তৈরি। যেহেতু ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরটা শক্ত হয়ে যায়, সামান্য একটু গরম হয়ে গেলেই তার সাথে অ্যাড করে দেবো 100 ml দুধ আর ভালোভাবে মিশিয়ে নেব। হাফ কাপ গোবিন্দভোগ চাল আগে থেকে ভালোভাবে ভিজিয়ে শিলে বেটে দিয়ে দেবো। কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই দেখতে পাবেন আমাদের পুরটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আচ্ছা, পাটিসাপটা বানানোর জন্য আমরা এখানে একটি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এবার এই ননস্টিকের প্যানে সামান্য ঘি মাখিয়ে নেব। এইবার সামান্য একটু ব্যাটার দিয়ে দিতে হবে প্যানের একদম সেন্টারে। তারপর প্যানকে হালকা রোটেট করে গোলাকার শেপ দিতে হবে। এরপর আমরা নারকেলের পুরটা এক সাইডে দিয়ে দেব। তারপর সাইড থেকে প্রথম ফোল্ড করে এর মধ্যে ভালো করে আটকে নেব। তারপর আস্তে আস্তে এটাকে ফোল্ড করতে থাকবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে নারকেলের পাটিসাপটা। এইবার আমরা গাজর ও ছানার পুর দিয়ে পাটিসাপটা করব। এইবার এই ননস্টিকের প্যানে সামান্য ঘি মাখিয়ে নেব। পাটিসাপটার ব্যাটারের মধ্যে আগে থেকে অরেঞ্জ অর্গানিক ফুড কালার ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। এখন আমরা অরেঞ্জ ব্যাটারটা দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নেব। এর উপর দিয়ে সাদা ব্যাটারটি দিয়ে প্যানকে হালকা রোটেট করে গোলাকার শেপ দিয়ে দেব। এরপর আমরা গাজর ও ছানার পুরটা একটা সাইডে দিয়ে তারপর সাইড থেকে ফোল্ড করে এর মধ্যে ভালো করে আটকে নেব। তারপর আস্তে আস্তে ফোল্ড করতে থাকুন। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল ডিজাইনার পাটিসাপটা। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনার বাড়ি ক্ষুদে সদস্য খুব মজা করে পাটিসাপটা খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। কালকে আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। নমস্কার।